সংসার জীবন আসলে অনেক মায়ার। আমার এখন ২ সংসার আমি কিভাবে সামলাবো সেটা নিয়ে চিন্তায় আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার গ্রামের বাড়িতে ছোট্ট বাড়িটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল তাই আজকে একটু শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা আমার দেশের বাড়ি ফেনী থেকে আপনাদের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করলাম। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। দেখেন এই যে বাড়ির কাজ চলতেছে, এখনও কিন্তু এই যে 4টা রুম বাকি ছিল, ওগুলো এখনও কমপ্লিট হয় নাই, মানে কিছুটা কাজ হয়েছে। এদিকে দেখেন এই যে কি সুন্দর গাছ, এই যে দেখতেছেন এতগুলা গাছ, এগুলো সব কিছুই মানে আপনাদের ভাইয়ার ভাগে পড়েছে। মানে ওনারা তো এই যে ভাই বোন সবাই মিলে যে বাঘটা ছিল, এই পাশটা আপনাদের ভাইয়ার পড়েছে আর কি। আসলে গ্রামে যা হয় আর কি, আমার শ্বশুর বাড়িতে আরও 2 যা থাকে আমার, তারপরে আমরা থাকি না, এখন তো গিয়েছি বেড়াতে আর কি, যেহেতু ঢাকাতেই থাকি। তবে গ্রামের বাড়ি আমাকে সব সময় কাছে টানে। যখন মেয়েদের পড়ালেখা শেষ হয়ে যাবে বা একটা পর্যায়ে চলে আসবে, তখন ইনশাআল্লাহ দেশের বাড়ি চলে আসব, কারণ আমার গ্রাম অনেক পছন্দ। এখানে দেখেন পানির যে ট্যাঙ্কটা বসানো হয়েছে, আসলে এই ওয়াশরুমটা করা হয়েছে আরও আগে, এখন এটার মধ্যে টাইলস করা হবে আর কি, মানে হয়েছে। এখানে দেখেন মিলাদের মিষ্টি, এখানে 6 প্যাকেট মিলাদের মিষ্টি দেওয়া হয়েছে আমাদের জন্য। এই যে যখন মসজিদে মিলাদ হয়, এই মিষ্টিগুলা বিশেষ করে নিমকিটা খেতে আমার এতটাই পছন্দ। ছোটোবেলাতে অনেক খেয়েছি, যখনই এই যে মিলাদের মিষ্টিগুলা দেওয়া হতো আমাদের বাড়িতে, তখন আমি সবার আগে সেই মচমচে নিমকিটাই খেতাম। আজকেও দেখে সত্যি আমার এত ভালো লাগছিল, আমি 2টা নিমকি খেয়ে ফেলেছি। আসলে মিলাদের মিষ্টি নিমকি এগুলার মধ্যে একটা অন্যরকম মজা থাকে। কে কে আমার মতোই মিলাদের মিষ্টিগুলো খেতে পছন্দ করেন বা নিমকি এগুলো খেতে পছন্দ করেন, কমেন্টস করে জানাতে পারেন। এখানে বড় নদীর কালীবাউস মাছ আনা হয়েছে, ওটা আমি একটু বোনা করেছি, আর কিছুটা আমি মচমচে ভেজে নিয়েছি। এখানে দেখেন ডিম আলুর ঝোল করেছি, এটা আমার মেয়েরা খেতে অনেক পছন্দ করে। ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। আর ছোট মাছ, আজকে কিন্তু ছোট মাছটা নেওয়া হয়েছিল, এগুলো আজকেও এনেছিল। আসলে মাছগুলো দেখলে আমার এত ভালো লাগে। আমি যেহেতু এখন আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছি, মানে আসলে এই যে আগের চাইতে অনেক অনেক ভালো আছি, মানে 90% ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এই যে দেখেন এখানে এখন শাড়ি পরেছি, আমি গোসল করে শাড়ি পরেছি এর মধ্যেই। আসলে শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। ঢাকা থেকে আসার সময় আমি 3-4টা শাড়ি এনেছিলাম, তবে যেহেতু পায়ের ব্যথার জন্য আর পরা হয়নি, আজকে এটা পরেছি, একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। জানাবেন অবশ্যই শাড়িটা দেখতে কেমন, আর আমাকে তো কেমন লাগতেছে আপনারা না দেখেই কমেন্টস করতে পারেন। এদিকে দেখেন এই যে মাছটা যেহেতু বসিয়ে দিয়েছে, আমি একদম কম আঁচে রেখেছিলাম মাছটা। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে না? এখন ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। এখানে গ্রামের বাড়িতে ধনিয়া পাতাগুলো কিন্তু এতটা স্মেল আসে, মানে সত্যি এত ভালো লাগছিল আমার। যদিও মানে পায়ের ব্যথার জন্য হাঁটতে পারতেছি না, তবে এখন তো অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু একটু হাঁটতেছি বা ঘরটাকে দেখতেছি, তবে এখনও পুরোটাই কাজ, মানে আমি কোনো কাজ করতেছি না। উনি না করতেছে বলে তোমার কোনো কাজ করার দরকার নেই, শুধু বসে থাকবা, বেশি হাঁটারও দরকার নেই। ওই যে আছে না, নিজের ঘর একটু ঘুরে ঘুরে দেখবো, ওইটা আর কি, আমি একটু এই জন্য হাঁটতেছি। এখন আপনাদের মাঝে শেয়ার করবো আমার সেই 2 রুমের ছোট্ট বাসাটা। যদিও এখনও বাইরে আরও বড় বড় 4টা রুমের কাজ চলতেছে, তারপরও আমার কিছু আপুদের রিকোয়েস্টে আজকে আমি এই আমার 2 রুমের বাসাটা আমি শেয়ার করতেছি গ্রামের বাড়িতে।
দেখেন এখানে একটা খাট দেওয়া ছিল, ওখানে আপনাদের ভাইয়া থাকে, আর একটা রুমে আমি আমার মেয়েদেরকে নিয়ে থাকি আর কি। এটা এই যে দেখেন এখানে এক কর্নারে বেসিন বসানো হয়েছে। তারপরে বেসিনের পাশে যে টাইলস দেওয়া হয় ওইটা আপনাদের ভাইয়া পছন্দ করে এনেছে। বেসিনের পাশে টাইলসটা আর ওয়াশরুমের টাইলসগুলাই একই রকম দিয়েছেন। উনি আমাকে বলেছেন তুমি মানে পছন্দ করে দাও। উনি আমার কাছে কয়েকটা টাইলসের ভিডিও পাঠিয়েছিলেন, তো আমি বলেছি আসলে ভিডিওর মাঝে তো ভালো আসবে না, তোমার যেটাই পছন্দ হয় ওইটাই দিয়ে দাও, সমস্যা নেই। তারপরে উনি এটাই দিয়েছেন। আসলে অনেক ফুটেছে কিন্তু সুন্দর লাগছিল আমার কাছে। আপনারা অবশ্যই জানাবেন এই যে ওয়াশরুম আর বেসিনের পাশে যে টাইলসগুলো লাগানো হয়েছে এগুলা কেমন হয়েছে। ওয়াশরুমটা কিন্তু অনেক বড় হয়েছে ওয়াশরুমটা। গ্রামের বাড়িতে অনেক বড় ওয়াশরুম করা যায়, আসলে শহরের বাড়িতে ওয়াশরুমগুলো কিন্তু ছোট হয়ে থাকে, আর গ্রামের বাড়িতে ওয়াশরুমগুলো যেহেতু জায়গা থাকে তাই বড় করা যায়। স্ট্যান্ডগুলা, তার পানির নলগুলা, এই যে যা যা ছিল সব কিছু উনি এনেছেন। উনি এনেই তারপরে মিস্ত্রি দিয়ে সব ফিট করেছেন। আসলে একা হাতে সব কিছু করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। যাই হোক, উনি বলেছেন হাই কমোড দেওয়ার জন্য। আমি বলেছি না থাক, সবাই তো আর হাই কমোড পছন্দ করে না, এই জন্য এখানে এই যে লো কমোড দেওয়া হয়েছে। আর যখনই 4টা রুম করা হবে ওখানে একটা অ্যাটাচ করে ওয়াশরুম করা হবে, ওখানে না হয় হাই কমোড দিবে। কারণ হচ্ছে যেহেতু আমার মেরুদণ্ডের 3টা হাড় ক্ষয় আছে, আমার তো আবার লো কমোডে মানে কষ্ট হবে, তাই বলতেছে না হাই কমোডটাই দেওয়াই দরকার। তো আমি বলেছি ঠিক আছে, যখনই ওই রুমগুলো হবে তখন অ্যাটাচ করে একটা ওয়াশরুম আবার দিয়ে দিব, ওখানে হাই কমোড দিব। এখানে এই যে বেসিনটা কিন্তু সবাই পছন্দ করেছিল, বলেছে এই যে আপনাদের ভাইয়ার কথা বলতেছে আর কি, বলেছে ওনার পছন্দ অনেক ভালো। আমি মজা করে বলতেছি এটা তো প্রথম থেকেই তো ভালো, আমার থেকে শুরু হয়েছে না। তো আসলে ওটা নিয়ে সবাই হাসাহাসি করছিল এক সময়, এই আর কি। তারপরে দেখেন এদিকে মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, একদম শুকিয়ে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল যেহেতু বয়সটা দিচ্ছি আর পরে। এখানে আপাতত এই যে চুলাটা রাখা হয়েছিল, আগে তো রাখা হয়েছিল আমি যখন মানে আমার পায়ের ব্যথা ছিল তখন একবারে এই যে খাটের পাশে চুলা রাখা হয়েছে, এখন একটু সাইড করে রাখা হয়েছে। আসলে যেহেতু এখনও কোনো সেটিং হয় নাই, মাত্র মানে আমি এসেছি পিকনিকের মতো একটু রয়েছি আর একটু খাওয়া দাওয়া করবো এটুকুই আর কি। যাই হোক, এটাই আমার কাছে ভালো লাগছিল, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিনা জানি না। এখানে দেখেন ছোট একটা টেবিল, 2টা চেয়ার, মানে এখন যেহেতু জায়গা কম সেই জন্য একটা স্টিলের আলমারি, এটা আমার আগে ছিল, একটা খাট, ড্রেসিং টেবিল, তারপরে একটা আলনা, ড্রেসিং টেবিল এটা, তারপরে হচ্ছে এই যে আলমারি আর খাট, ওই পাশে খাটটা অবশ্য এটা আমরা বানিয়েছি। তারপরে আগে যে একটা খাট দেখেছেন ওইটা, ড্রেসিং টেবিল, আলমারি, এগুলো আমার বাবা বাড়ি থেকে বিয়ের সময় দেওয়া হয়েছিল। তারপরে আলনাটা আমার শাশুড়ি মা আমার জন্য বানিয়েছেন, নিজের গাছের কাঠ দিয়ে এই আলনাটা তৈরি করা হয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু আলনার খুবই প্রয়োজন, না হলে কাপড় দেওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, কাপড়টা গুছিয়ে রাখা। যাই হোক, আমার এই অগোছালো 2টা রুম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যেহেতু নিজে করতে পারতেছি না, যা করতেছে 2 মেয়ে আর ওদের বাবা মিলে করতেছে। যখনই আমার এই যে সবগুলা পুরো বাসাটাই যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার সুন্দর করে সবগুলা শেয়ার করব। এখন মনে হচ্ছে আমার 2 সংসার, মানে ঢাকাতে এক সংসার আর গ্রামে আরেক সংসার, এখন 2 সংসার সামলাবো কীভাবে করে তাই বুঝতে পারতেছি না। সবাই দোয়া করবেন এবং সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।